আরও মন জয় করার জন্য এটাই যথেষ্ট। কেউ যদি আপনার উপর রেগে গিয়ে থাকে তাহলে এটা বানিয়ে খাইয়ে দিন। এতটাই নরম তুলতুলে এই মালাই রোলটা, খাওয়ার সাথে সাথে তার মনটাও নরম হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা এই ব্রেড মালাই রোলটা বানানোর জন্য প্রথমে আমার ব্রেড নিতে হবে। ঠিক এইভাবে বেলনি দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। একেবারে রুটি বেলার মতো সেই রকম করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে এবার সাইডটা কেটে নিতে হবে। একটি কাঁচির সাহায্যে আমি সাইডটা কেটে নিচ্ছি। ব্রেডের যে লাল অংশটুকু আছে সেটুকুনো কিন্তু সবই কেটে নিতে হবে, তাহলেই কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসবে আর জিনিসটা ভেঙেও যাবে না। এই যে আমার ব্রেডগুলো পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে। আর বাকি অংশটুকু যেগুলা কেটে নিলাম সেগুলাও একটু কাজ আছে, সেটাও পরে দেখাবো। এবার নিয়ে নিলাম দুধের সাথে দিয়ে দিলাম এলাচ আর চিনি। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, যে যেরকম পারে সে সেরকমই বানাবে। তা আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আমি কিন্তু অন্য কোনো গুঁড়া দুধ ব্যবহার করব না, আমি আজকে লিকুইড দুধ দিয়েই করব। তো এখানে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মিশে গেলে একটু বলক চলে আসলেই আরও একটু প্রসেস আছে, আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। তো এই দুধটাই আমি অর্ধেক উঠাই রাখবো, সেই জন্য একটা বাটি নিয়েছি। সেই বাটির ভিতরে অর্ধেকটা উঠাই নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। অর্ধেকের একটু বেশি রেখে দিয়েছি আর অল্প একটু নিয়েছি। এই দুধটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। অল্প একটু পানি নিয়ে আমি একটা কাপের ভিতরে তার ভিতরে কর্নফ্লাওয়ারটা গুলাই নিলাম। এমনভাবে গুলাতে হবে যেন একেবারে কর্নফ্লাওয়ার কোনো লাম্পস না থাকে। এখন আমি সেই দুধের ভিতরে সেই কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা মালাই করে নিলাম। দেখতেই পারছেন আস্তে আস্তে কতটা ঘন হয়ে যাচ্ছে। যখনই ঠিক এরকম ঘন হয়ে যাবে ঠিক তখনই আমি চুলাটা বন্ধ করে নিচে নামাই নিয়েছি। দেখতেই পারছেন খুবই সুন্দর হয়েছে। এবার আমি ব্রেড ক্রাম্বটা নিলাম। ব্রেড ক্রাম্বটা নেওয়া হয়ে গেছে। আমি এখন এইভাবে মালাইটা কিন্তু বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। বেশি দিলে বের হয়ে যাবে আর কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য এই যে এইভাবে এখন আমি পেঁচাই দিচ্ছি। এখানে যে আমি সেই আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা আঙুলে করে আমি ভালো করে দিয়ে দিচ্ছি, তাহলে ভালো অনেক সুন্দর থাকবে জিনিসটা রোল হয়েই। এটা কিন্তু আর খুলে আসবে না। এই যে এইভাবে রোল করে আমি এক সাইডে সবগুলাই রেখে দিচ্ছি, একে একে সবগুলাই বানিয়ে নিচ্ছি। এইভাবে দেখেই বুঝতে পারছেন। আমি আর একটা দেখাচ্ছি কিভাবে বানালাম, একটাও কিন্তু খুলে আসছে না। দেখতেই পারছেন আমি চেপে চেপে সবগুলাই বানিয়ে নিলাম। একটার কিন্তু মুখ খুলি নাই। আমি এবার সবগুলা সাজিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। এখন সাজানো হয়ে যাচ্ছে আমার সবগুলাই। এইভাবে যখন সাজানোগুলা হয়ে যাবে তারপরে কিন্তু আমি দিয়ে দেব আগে থেকে যে জাল করা দুধ ছিল, সেই দুধটা আমি এরপরে ঢেলে দিলেই আমার কিন্তু হয়ে যাবে আজকের এই ব্রেড রসমালাই। দুধটা দেওয়া হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেবো কিছু বাদাম কুচি। আপনাদের যে যেমন বাদাম পছন্দ করেন সেই বাদামই আপনারা দিতে পারেন। আমার এখানে এটা চীনা বাদাম বলে, চীনা বাদামটা আমি দিয়েছি। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দেওয়ার পরে বের করে নিয়ে এসে আমি এখন এটা পরিবেশন করব। আমি আগে একটু খেয়ে দেখছি কেমন লাগে। আসলে এতটা সুন্দর, এতটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর বাইরের থেকে এত দাম দিয়ে চড়া দামে না কিনে এখন বাড়ি বসেই সব কিছুই তৈরি করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ।